আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। তো আজকে আলোচনা করব তোমরা যারা ডিগ্রি এবং সমমান অধ্যয়নরত আছো, ইতিমধ্যে তোমাদের একটি উপবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমরা এই বিজ্ঞপ্তিটি আজকে দেখব। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আমরা কত টাকা পাবো, এই সম্পর্কিত আজকে এই আলোচনা আমরা ভিডিওর মাধ্যমে করব। অবশ্য তার আগে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ওকে, কথা না বেরিয়ে চলো আমরা দেখি কিভাবে আমরা কোন বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে এবং কিভাবে আমরা আবেদনটি করব। তো আবেদন করার জন্য আমরা চলো দেখি। ইটস ওকে, আমরা এখানে সার্চ করব প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এখানে যদি আমরা যাই, অবশ্য ফার্স্ট যে অপশনটা আছে এখানে আমরা যেতে পারি। ওকে, এখানে যাওয়ার পরে টোটাল আমাদের এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের এই সাইটে নিয়ে আসছে। এখান থেকে আমরা সকলে ক্লিক করব। এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে আবেদন না, এখান থেকে দেখাচ্ছি যে আমাদের বিজ্ঞপ্তিটা কবে নাগাদ আমাদের এটা প্রকাশ পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে 8/4/2025 তারিখে এটা নোটিশটি প্রকাশ পেয়েছে। আমরা এটি একটু দেখি। অবশ্য ওকে, একটু জুম করে নেই। আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে দেখো যে স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তি আবেদনের এনটি বিজ্ঞপ্তি 2025। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক সমমান পর্যায়ে 22-23 ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি নির্দেশ অনুসারে শিক্ষার্থী একটি এখানে বলা হয়েছে যে এখানে যে যাদের মাধ্যমে যে ট্রাস্টের মাধ্যমে এখানে আসতেছে উপবৃত্তিটা, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই উপবৃত্তিটি ছেড়েছে। এই উপবৃত্তিটি আবেদন করার জন্য আমাদের সময়সীমা হলো, এটি শুরু হয়েছে 15 এপ্রিল 2025 সকাল 9টা থেকে। এটা থাকবে হলো গিয়ে 15 মে 2025 রাত 11টা 59 পর্যন্ত। এর মধ্যে আমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এর ভিতরেই এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি আবেদন করতে পারি সঠিক প্রসেসে, সঠিকভাবে যদি আমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারি, অবশ্যই আমাদের এখানে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আর এই আবেদন করার জন্য কি কি আমাদের দরকার আছে, এটার ক্ষেত্রেও একটু সতর্ক থাকতে হবে। এখানে অবশ্যই কিন্তু বলা হয়েছে যে নগদ অ্যাকাউন্ট এন্ট্রি করতে হবে। নগদ অ্যাকাউন্ট, তোমাদের যাদের নগদ অ্যাকাউন্ট আছে অবশ্যই সেই নগদ অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু আমাদের আবেদনটি করতে হবে, কারণ বাধ্যতামূলক নগদ অ্যাকাউন্ট এখানে অপশনটা দিয়ে দিয়েছে। ওকে, এখানে আর কি কি যোগ্যতা আছে আমরা একটু দেখি। আর কি কি যোগ্যতা আমাদের এখানে প্রয়োজন, কিছু শর্তাবলী আছে। শর্তাবলী হলো গিয়ে কি, যে এখানে স্নাতক সমমান পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে, কিন্তু শ্রেণীকক্ষে কমপক্ষে 70% উপস্থিত থাকতে হবে। শিক্ষার্থীকে পূর্বে পরীক্ষায় প্রকাশিত ফলাফলের শতকরা ন্যূনতম 60 প্রাপ্ত নাম্বার জিপিএ 5 স্কেলে 3.75, সিজিপিএ 4 স্কেলে 3 প্রাপ্ত হতে হবে। পিতামাতা অভিভাবক বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। আরও কিছু বর্ণিত এরকম কিছু শর্তাবলী আছে আমাদের। এই শর্তাবলী মেনে কিন্তু আমাদের আবেদনটি করতে হবে। এবং আবেদন করার পরে আমরা কত টাকা এখান থেকে পেতে পারি এটা আমরা একটু দেখে নেই, একটু স্ক্রল করে নেই। এই যে প্রথম বর্ষ
প্রথম বর্ষ যারা বা ডিগ্রি প্রথম বর্ষ তারা পাবে বাৎসরিক এটার সর্বমোট 5,000 টাকা, দ্বিতীয় বর্ষ 5,000 টাকা, অর্থাৎ এখানে সবাই কিন্তু 5,000 টাকা করে পাবে উপবৃত্তিটা। ওকে, এই আমাদের নির্দেশিকা। এখন আমরা দেখি কিভাবে আমরা আবেদনটি করব, এই প্রসেসটা আমরা একটু দেখি। ওকে, আমাদের এরকম আমরা তো এভাবে একটি ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে চলে আসার পরে এখানে নিয়ে আসবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এখানে আসার পর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এটার উপরে আমরা ক্লিক করব। ওকে, এটার উপরে ক্লিক করার পরে আমরা এগিয়ে যান এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নিবন্ধন শিক্ষার্থী লগ ইন কলেজ মাদ্রাসা ট্রাস্ট কর্তৃপক্ষ। এখানে আমাদের প্রথমে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য অবশ্যই আমাদের এখানে শিক্ষাবর্ষ দিয়ে দিয়েছে, প্রথম বর্ষ 2022 শিক্ষাবর্ষ এটা সিলেকশন দিয়ে তারপর প্রতিষ্ঠানের আওতাভুক্ত কোন প্রতিষ্ঠানে, জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে, এটা আমাদের এখানে কিন্তু সাবমিট দিতে হবে। ওকে, তারপরে অর্থাৎ আমাদের এখানে প্রাথমিক অবস্থাতে একটা নিবন্ধন করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে কিন্তু পড়ে যাবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে লগ ইন করবো আমরা। ওকে, এখানে ডিগ্রি পাস এবং ফাজিল পাস এই অপশন দুটো ক্লিক করার পরে আমরা কিন্তু সেই অপশনে অবশ্যই চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও আসবে, আমরা পরবর্তী ভিডিও দেব কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ আবেদন প্রসেসটা আমরা কিন্তু এখানে সাবমিট করে দেখিয়ে দেব। তো অবশ্যই হলো গিয়া নিত্য নতুন আপডেট আমরা এখানে দিয়ে থাকি। ন্যাশনাল ইউনিভার্সিটি বা যে কোনো পড়াশোনার তথ্য সাথে সাথে কিন্তু এখানে পেয়ে যাবে। তাই আমি বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।